আচ্ছা, যেটা বলতেছিলাম, কারা বাজারে যায়? কারা বাজারে যায়? হু হ্যাঁ। গো টু মার্কেট। হু গো টু মার্কেট? তারা বাজারে যায়। তারা। হু গোস টু মার্কেট? তারা বাজারে যায়, তারা। দে গোস টু মার্কেট। দেই। এই গো টু মার্কেট। দেই গো টু মার্কেট। আমরা শুধু হি সি আর যে কোনো একজনের নামের ক্ষেত্রে ব্যবহার করব, অ্যাজ ব্যবহার করব। ঠিক আছে? হি সি। হি 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 সি সি। আর যে কোনো একজনের নাম। যে হি কোনো সি একজন। যে কোনো একজনের নাম, রহিম, রহমান, তারপর যেই নামই হোক। ঠিক আছে? ওকে। যেই নামই হোক, সেই নামের ক্ষেত্রে একজন, নামটা যদি একজন হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাস ইউজ করব। ঠিক আছে? ওইখানে ডাস ইউজ করব। আর যদি আমি, তুমি, যে কোনো দুইজন, দে, তারা, আমরা, এই ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। ঠিক আছে? ভার্বের সাথে অ্যাস ইউজ করব না। ঠিক আছে? আমরা সেই ক্ষেত্রে ওকে। ভার্বের সাথে অ্যাস ইউজ করব না, আমরা ডু ইউজ করব। ওকে। আচ্ছা, দেখেন, আমি ক্রিকেট খেলি। আই প্লেস ক্রিকেট। আই আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। আই আমি প্লে। বাজারে যাই। আই গো টু মার্কেট। তুমি বাজারে যাও। ইউ গো টু মার্কেট। ইউ গো টু মার্কেট। তুমি কখন বাজারে যাও? When you go to market? ওয়েন You go to market. ওয়েন When you go ওয়েন to market? When তুমি ডু ইউ ক- when you ওয়েন ডু ইউ গো টু মার্কেট? when do you go to market? ওয়েন ডু ইউ গো টু মার্কেট? তুমি কখন বাজারে যাও? ওয়েন ডু ইউ When গো do টু you মার্কেট? market? আমি সন্ধ্যায় বাজারে যাই। I go to market evening. ইন দি At the in the evening. ইভিনিং আই গো টু মার্কেট। ইন দি I ইভিনিং go to market in the evening. আই গো টু মার্কেট ইন দি ইভিনিং। তুমি কখন ক্রিকেট খেলো? When will খেলো? When you play cricket? তুমি কখন? When তুমি you play cricket? ওয়েন When ডু ইউ do you play cricket? ওয়েন ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কখন ক্রিকেট খেলো? আমি বিকেলে ক্রিকেট খেলি। I will খেলি। হ্যাঁ। I do I play cricket at the evening. ইন দি In the আফটারনুন evening. আই প্লে ক্রিকেট ইন দি আফটারনুন। আমি বিকেলে ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট ইন দি I play cricket in the afternoon. আফটারনুন। আমি বিকেল 5টায় ক্রিকেট খেলি। I play cricket in the আই প্লে ক্রিকেট এট 5 I I I play cricket at 5 in ইন the দি afternoon. ইন দি আফটারনুন। আই প্লে ক্রিকেট এট 5 ইন দি আফটারনুন। সে কখন ক্রিকেট খেলে? When he সে when he play cricket? সে কখন ক্রিকেট খেলে? When he plays cricket? ওয়েন ডাজ তার ডাসটা কখন বসবে?
আমরা প্রশ্ন করার সময় কি আনি, নিয়ে আসা লাগে? আগে দেখতাম না উইলটা সামনে নিয়ে আসা লাগতো, শুটটা সামনে নিয়ে আসা লাগতো, তাই না? uh, আর এটার ক্ষেত্রে yes. ডু এবং ডাস নিয়ে আসতে হবে। ডাস কখন আনবো? ডাস আনবো আমরা যখন ভার্বের সাথে এস থাকবে। এস কখন থাকে? হি সি আর যে কোনো নামের ক্ষেত্রে। ঠিক আছে, হি সি আর যে কোনো নামের ক্ষেত্রে ভার্বের সাথে এস নিয়ে আসবো। দেখেন, যে আমি আমি খাবো কিভাবে বলতাম? আমি খাবো, I will eat. আই উইল ইট। তাহলে আমি খাই, I eat. আই ইট, আমি খাই, আই ইট। আচ্ছা, তুমি কি খাবে? Will you eat? উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ ইট। তুমি কি খাও? Will Mickey cow? তুমি কি খাও? You eat. তুমি কি খাও? ডু, Do you eat? হ্যাঁ অতিরিক্ত কিন্তু এখানে ডু আনতে হবে। ডু ইউ ইট। যদি বলি সে কি খায়? Do he eat? সে। He eat. ডাস, Does he eat? হ্যাঁ ডাস হি ইট। তুমি কি খাও? What will you eat? হোয়াট, Will you eat? তুমি কি খাও? What will you eat? তুমি কি খাবে না, তুমি কি খাও? Uh, what you eat? হোয়াট, You eat. দেখেন ইউ ইট হচ্ছে তুমি খাও। ঠিক আছে, যখন কোশ্চেন করতে যাব, দেখেন তুমি কি খাও, ডু ইউ ইট পড়েছি না? তুমি কি খাও, এই ডু ইউ ইট এর সাথে হোয়াটটা লাগিয়ে দিব। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। What do you eat? ঠিক আছে, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। এই দেখেন হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ঠিক আছে, আর সে এর ক্ষেত্রে সে কি খায়? What does হ্যাঁ, হোয়াট he ডাজ eat? হি ইট, সে কি খায়। তুমি কোথায় যাও? Where you go? তুমি কোথায় যাও? Where do you go? হ্যাঁ, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়ার Do ডু you ইউ go? গো। সে কোথায় যায়? Where does he go? হ্যাঁ, ওয়ার ডাজ হি গো। তুমি কখন ক্রিকেট খেলো? When you play cricket? ওয়েন, When do you play cricket? হ্যাঁ ওয়েন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলো। সে কখন ক্রিকেট খেলে? কখন? When he plays cricket. ও, সে কখন ক্রিকেট খেলে? When does play cricket? ওয়েন ডাজ, Play cricket. ওয়েন ডাজ, When does play cricket? সে When does কখন he ক্রিকেট play খেলে, হ্যাঁ cricket? ওয়েন ডাজ হি প্লে Play ক্রিকেট। cricket. সে কখন ক্রিকেট খেলে, ওয়েন ডাজ হি প্লে ক্রিকেট। আচ্ছা, পড়ার সময় যেটা করবেন সেটা হচ্ছে সবগুলো দিয়ে পড়বেন। আমরা কিন্তু অনেকগুলা পড়ে ফেলছি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, শুধু ভার্ব দিয়ে, তারপরে উইল দিয়ে, ক্যান, কুড, শুড, মাইট, মাস্ট, সবগুলো দিয়ে একসাথে পড়বেন কম্পেয়ার করে, তাহলে হচ্ছে মাথায় থাকবে। আর এই টেন্সটা একটু কঠিন লাগতে পারে। ঠিক আছে, যে কখন ডু দিব, কখন ডাজ দিব, এটা কোনো কঠিনই না।
একেবারেই সহজ, একটু খেয়াল করলেই হবে। ঠিক আছে, শুধু মনে রাখবেন হি সি আর যে কোনো নামের ক্ষেত্রে আমরা এস ইউজ করব, ভার্বের সাথে এস ইউজ করব। যে হি কোনো সি নামের আর ক্ষেত্রে। যে কোনো নাম, একজনের নাম, হি সি আর যে কোনো একজনের নামের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস ইউজ করব। যেহেতু ভার্বের সাথে এস ইউজ করব, সেহেতু ডু থাকলে ডাস হয়ে যাবে। ঠিক আছে, যদি ডু ডু থাকে তাহলে সে জায়গায় ডাস হয়ে যাবে। দেখেন ডাস, ডাস কিভাবে হয়, ডু এর সাথে ইএস যোগ করে ডাস হয়। আগে বলেছিলাম কিছু জায়গায় ইএস বসে, এস না বসে ইএস বসবে। ও থাকলে, ডাবল এস থাকলে, এস এস থাকলে, সি এস থাকলে, এক্স থাকলে, সাধারণত এইগুলো থাকলে ইএস বসে, আর সকল ক্ষেত্রে এস বসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। প্র্যাকটিসের উপর একটু বেশি জোর দিতে হবে। জি স্যার, একটা একটু প্র্যাকটিস করবেন। মিটিং আহ, শেষ। ভা- মিটিং শেষ। ওকে। আচ্ছা স্যার, জি। আহ আমি একটা জিনিস ভাবতেছি, সেটা হচ্ছে কি, প্রথম থেকে যে আমরা ক্লাসগুলো করছিলাম ওই সময় কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করতেও পারি নাই। তো ওই সময় আমার অন্যথায় একটু কাজে ব্যস্ত ছিল, যেগুলো আমি এখন সেরে উঠেছি। আর তাছাড়া এখন আমি একেবারে ফ্রিতে আছি, তো আমি ভাবতেছি মানে ক্লাসটা আর একটু মনোযোগী হয়ে হুম। প্রথম থেকে যদি স্টার্ট করা যায় কি ভালো হবে। আচ্ছা, আমি কিন্তু মানে প্রথম থেকে এই দুই তিন হ্যাঁ। মাস মানে এই 2-3 মাস আমি আর অন্য কোনো কাজ করব না। এতদিন তো আমি সাপোজ জিমও যেতাম, এরপরে এখানে আমার কম্পিউটারও একটু কাজ ছিল টুকটাক। তো এগুলো সবগুলো আমি সেরে দিয়েছি, এমনকি আমি গতকাল থেকে জিমও বন্ধ করে দিছি। কারণ ওখানে গেলে অনেকটা সময় দেওয়া লাগে, এমনকি অনেক ক্লান্ত লাগে স্যার। তো ভাবতেছি এখন একটু মানে ইংলিশের উপর আগে ভালোভাবে একটু সময় দিই। আপনাদের সাথে তো অনেক সময় আমি ক্লাসও মিস করতাম বা ভালোভাবে পড়তামও না, আপনি এমনি দিয়ে দিতেন আমি রেখে দিতাম বাস। কিন্তু এখন আমি ভাবতেছি আমি বাস 24 আওয়ার আমার আর অন্যথায় কোনো কাজে নাই, জাস্ট আমি শুধু ইংলিশের উপরেই সবসময় চর্চা করে রাখবো। হুম হুম, ভালো। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কি স্যার, আমি তো শুরু থেকে অনেক কিছু জানি না, যেমন ভার্ব কিভাবে বলে বা সেন্টেন্স কি করতে হয়, শুরু থেকে যাই পড়াইছিলেন ওগুলো আমি কোনো কিছু মুখস্থ করতে পারিনি ভালোভাবে। কি আচ্ছা করা যায় স্যার? আচ্ছা, সমস্যা নাই, আমি প্রতিদিন যে যতটুকু আমরা পড়েছি, ঠিক আছে, আমি চেষ্টা করব প্রতিদিন শুরুতে, ক্লাসের শুরুতেই সেগুলো একবার রিভাইজ দিয়ে দেওয়া। ঠিক আছে, অল্প করে হলেও রিভিশন দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, রিভাইজ দেওয়ার প্র্যাকটিস করব, চেষ্টা করব। ঠিক আছে, যতটুকু পড়েছি শুরুতেই এটা করব, তারপর আমরা অল্প অল্প আগাইতে পারি। ঠিক আছে, যদি দেখি যে এখানে হচ্ছে একটু সমস্যা আছে, সেই ক্ষেত্রে ওইখানে আরো বেশি জোর দিব। ঠিক আছে, তবে যতটুকু পড়েছি এটা প্রতিদিনই আমরা রিভাইজ দিব ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ যদি মাঝখানে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে সেটা ধরা পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, এগুলো তো পারেন অনেক, এই যে উইল দিয়ে বলতে পারেন, ক্যান দিয়ে, কুড দিয়ে। ঠিক আছে, এগুলো তো, হ্যাঁ স্যার, ওগুলা তাই না? এগুলো তো এখন বলতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে কি, প্রথম থেকে আপনারা যেগুলো করাইছিলেন এই যে বার কি বা সেন্টেন্স, এরপর আরো কি কি পড়াইছিলেন, তো ওগুলাতে আমি অত বেশি ক্লাস করিও নাই আর করতে পারিও নাই। ওই জন্য বলতেছিলাম আর কি। আচ্ছা, অসুবিধা না, আপনার যেভাবে ভালো মনে করেন। আমি যতটুকু জানি তো অবশ্যই আপনি আপনার নিজের থেকেও কিছুটা আপনার অভিজ্ঞতা আছে কতটুকু পড়েছেন, তো আপনার ভালো মত মনে করে আপনি করেন। বুঝতে পারছি, আপনি মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর কথা বলতেছেন। সমস্যা নাই, ওইগুলো টেন্সকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একটু মনে করিয়ে দিবেন। হ্যাঁ, ওইগুলো দিয়ে একটু প্র্যাকটিস করব। ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকতেছে। হ্যাঁ, ওকে স্যার, আবার ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম।